পঞ্চম স্থানাধিকারী নরেন্দ্রপুরের ময়ূখ চৌধুরী। আমি সরাসরি ময়ূখের সঙ্গে কথা বলবো। ময়ূখ, তোমাকে প্রথমত অভিনন্দন পঞ্চম স্থান অধিকার করার জন্য। আমি এইটা তোমার থেকে প্রথমে জানতে চাইবো, আমি নিশ্চিত দর্শকেরা যারা দেখছেন সকলে জানতে চাইছেন রহস্যটা কি, কিভাবে তুমি 5th র্যাঙ্ক করলে? রেগুলারলি পড়তাম, মানে হ্যাঁ, শিডিউল মেনটেন করে। না, আমি তোমাকে বলছি শুধুমাত্র পড়াতে তো ধরো হ্যাঁ সাফল্য পাওয়া যায় ঠিকই, কিন্তু র্যাঙ্ক করা যায় না, তার জন্য কিছু এক্স ফ্যাক্টরের প্রয়োজন হয়। তোমার ক্ষেত্রে সেই এক্স ফ্যাক্টরটা কি কাজ করেছে? কনফিডেন্স আছে। মানে এই কনফিডেন্সটা বিল্ড আপ করলো কি করে? নরেন্দ্রপুরের যে পড়াশোনার পরিস্থিতি, যেরকম একটা অত্যন্ত নিয়মানুবর্তিতার মধ্যে ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়, সেইটা কি একটা বড় কারণ, নাকি রিগোরাস পড়াশোনা সাফল্যের একমাত্র চাবিকাঠি? হ্যাঁ, ডিসিপ্লিনটা আর রিগোরাস মানে দুটোই মোটামুটি ব্যালেন্স করে। আর আর হ্যাঁ, সেটাই ডিসিপ্লিনটা হ্যাঁ ইম্পর্টেন্ট। ময়ূক, একটা বিষয় আমি তোমার থেকে জানতে চাইছি, মানে ধরো একটা তো হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করে গেলে হয় না, তার জন্য একেবারে সিস্টেমিক ওয়েতে পড়াশোনা করতে হয়। মানে কতক্ষণ সচরাচর আমরা এটা বুঝে থাকি ময়ূক, যে যারা এরকম র্যাঙ্ক করে, যারা স্ট্যান্ড করে, যারা সাফল্য পায়, তারা বুক ওয়ার্ম হয়, বইয়ের সঙ্গে তারা সবসময় সেটে লেগে থাকে। তোমার ক্ষেত্রে কি সেরকম 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়াশোনা, নাকি একেবারে স্মার্ট ওয়েতে পড়াশোনা করেছো যার জন্য এই সাফল্যটা তুমি পেয়েছো? সেইটা যদি একটু শেয়ার করো। মানে কোনো এরকম ধরাবাঁধা সময় নেই যে আর দিনে এতটাই পড়বো, মানে পড়ার মধ্যেই থাকতাম মোটামুটি। একটু অন্য কোনো কাজকর্ম ছোটোখাটো বাদ দিয়ে পড়ার মধ্যেই থাকতাম, আর সেটাই গ্র্যাজুয়ালি চলে এসেছে আজ অবধি, পরীক্ষা অবধি। মানে এক্সাম আসার সময় কি পড়াশোনার ডিউরেশনটা আরো বেড়ে গিয়েছিল? খুব বেশি না, হালকা, কেন কি মানে সারা বছরই একই লেংথে পড়ে গেছি। কিন্তু পড়াশোনার বাইরে অনেক সময় হয় কি রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। অনেকে সিলেবাসের পড়াশোনার বাইরে গল্পের বইয়ের মধ্যে কেউ রিফ্রেশমেন্ট খুঁজে পায়, কেউ সিনেমা দেখতে পছন্দ করে, কেউ নিজস্ব হবি সেটার পেছনে কিছুটা সময় দেয়। তোমার ক্ষেত্রে কি করেছে রিফ্রেশমেন্টের জন্য, তুমি কি করতে? খেলাধুলা আর গান শোনা। আর এরপর তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও, কিভাবে এগোতে চাও তুমি? এরপর যতদূর মানে রেজাল্ট যখন বেরোবে, আরও অনেক রেজাল্ট বেরোবে, তখন ডিসাইড করবে অ্যাকচুয়ালি কোন এক্স্যাক্ট কলেজে ভর্তি হবো। এখনও যেই অ্যাডভান্সটা রেজাল্ট বেরোনো যেরকম বাকি আছে, এই রোববার বেরোবে, আর সেই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে স্ট্রিম চুজ করবো, তো তখন বুঝতে পারবো। তো যে রেজাল্টের জন্য তুমি ওয়েট করছো, সেক্ষেত্রে কি রকম এক্সপেকটেশনস তোমার রয়েছে? ভালোই হয়েছে, মানে হ্যাঁ, এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাকই হয়েছে। তবু এদিক ওদিক হয়েই যায়, সেটা দেখা যাবে কয়েকদিনের মধ্যে। না, একটা বিষয় আমি বলছি, ধরো যে কোনো সাফল্যের ক্ষেত্রে বাড়ির প্যারেন্টাল রোল অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। বাড়ির বাবা মা হতে পারেন, বা তোমার যদি কোনো দাদা দিদি কেউ থেকে থাকেন, অভিভাবকরা, তাদের ভূমিকা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়। মা বাবা কি বলছেন, তাদের ভূমিকা তোমার এই সাফল্যে কতটা ছিল? অনেকটাই থাকে, তারাই সব কিছু। আমরা যখন পড়ছি পুরো বাকি ব্যাপারগুলো সব মেনটেন করা তাদেরই রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আমার দাদারও আছে, ও আমার মতেই আমার চেয়ে 3 বছর বড়, সেম, তো ওর কাছ থেকে আমার অনেক গাইডেন্স পাই। মানে বাড়িতে বরাবরই কি একটা পড়াশোনার একাডেমিক অ্যাম্বিয়েন্স অ্যাটমসফিয়ার সবসময় ছিল? সেটা কি রকম? হ্যাঁ, একদম। ছোটোবেলা থেকেই পড়ার বই না পড়লেও গল্পের বই পড়া, মানে হ্যাঁ, পড়ার যে আপনি বললেন অ্যাটমসফিয়ার, ওটা ছিলই সবসময়। না, তোমার কোথাও এটা মনে হয় না, ধরো এখন যেভাবে ছাত্রছাত্রীরা যেভাবে নেট স্যাভি হয়ে গেছে, সব কিছুর জন্য নেট ডিপেন্ডেন্স, ইন্টারনেটের ডিপেন্ডেন্স বেড়ে গেছে, মোবাইল ফোনের ব্যবহার বেড়ে গেছে, অবশ্যই পড়াশোনার কারণে, সেক্ষেত্রে পড়াশোনার এই অভ্যেসটা, বই পড়ার অভ্যেসটা অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হারিয়ে যাচ্ছে। তুমি বলছো পড়াশোনার অভ্যেসটা আমাদের পরিবারে সবসময় রয়ে গেছে, কার্যত একটা এক্সেপশন অনেকের ক্ষেত্রে, এইটা কিভাবে মেনটেন করে গেছো? দেখুন,
যেটা যখন ইম্পর্টেন্ট সেটা তো করতে হয়। যেরকম আমাকেও আমার প্রিপারেশনে অর্ধেক টাইম মানে ডিজিটালি কাজ করতে হয়েছে, তো সেটা যেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হয়, কিন্তু বুঝে করতে হয়।